ভগবানকে যে যেমন ভাবে ডাকে তৎক্ষণাৎ ভগবান এই ধরা ধামে নেমে আসে। আর এই গীতা শ্লোক চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর ভাবে লেখা। মোরে পুত্র মোরে শাখা মোরে সখা মোরে প্রাণ মোরে মোরে প্রাণ মোরে, এইভাবে করে যে মনে শুদ্ধ ভক্তি মনে শুদ্ধ ভক্তি। যা যা মা যা, শুদ্ধ ভক্তি কার ছিল? পরমহংস রামকৃষ্ণ মাকে সেবা দিতেন, প্রিয় করতেন। কিভাবে? তিনি তো মন্ত্র জানতেন না, তারে কিভাবে সেবা দিতেন? কিভাবে? আমি মন্ত্র তন্ত্র কিছু জানি, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি, আমি সত্য ভক্তি রামপ্রসাদ সত্য ভক্তি দিয়ে মাকে ডেকেছি। মেয়ে জবা জবানে দড়িটা দে তোমার, আমি যে বেড়াটা বাঁধতে পারছি না। মা কি করলে? ওই মেয়ে রূপ ধরি দড়িটা দিচ্ছি আর রামপ্রসাদ বেড়াটা বাঁধছে। সত্য ভক্তি। তাহলে ভগবানকে ডাকতে গেলে কোনো মন্ত্রের দরকার, শুদ্ধ ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়। তো আজকে লীলার বিষয়বস্তু আগে বলেছি, শুদ্ধ
শুদ্ধ ভক্তি লীলা। যদি এক মনে শ্রবণ করতে না পারে তাহলে কিন্তু লীলার মতো চলে যাবে, আপনারা কিছুই বুঝতে পারবেন। তাই আমি হাত জোর করে বলবো, বহু দূর থেকে আপনাদের এখানে এসেছি, যদি একটু মন দিয়ে শ্রবণ করতে পারে, লীলার বিষয়বস্তু বুঝতে পারবেন, আমারও ভালো লাগবে পরিবেশন করতে। তো আজ থেকে 540 বছর পূর্বে মহাপ্রভু এসেছিলেন কলির জীবের মঙ্গলে, কলির জীবের উদ্ধারের জন্য। কি নিয়ে এলেন? হরির নামই কে বলা, হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আচ্ছা, আমাদের মনে একটা প্রশ্ন জাগে না, মহাপ্রভু এসেছেন আজ থেকে 540 বছর পূর্বে, কলির তো বয়স হয়ে গেল প্রায় 5,000 বছর। তা মহাপ্রভু এই কথাটা পেলেন, এই যে হরে নাম হইব কেবল কথাটা তিনি পেলেন, এতদিন তো কেউ প্রচার করেন। বলে আগে যারা এসেছিলেন তারা নিজেদের মঙ্গলের জন্য সাধন ভোজন করেছে, মানব কল্যাণের জন্য কি করেছে। তাই মহাপ্রভু এলেন এই বিদেশে একসাথে জায়গা। তিনি ছিলেন পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ। তাই তিনি শাস্ত্র খুলে দেখলেন। কোন শাস্ত্র? বইটার নাম কি বাবা? বইটার নাম হলো বৃহৎ নারদীয় পুরাণ। এই পুরাণ কে লিখেছিলেন? বেদব্যাস। 18টি পুরাণ লিখেছিলেন, তার মধ্যে একটি মহাপুরাণ শ্রীমদ্ ভগবত গীতা। আর 18টি পুরাণের শেষ পুরাণ হচ্ছে বৃহৎ নারদীয় পুরাণ। তা মহাপ্রভু এলেন কোথায়? গুপ্ত বৃন্দাবন শ্রী নবদ্বীপ ধাম। আচ্ছা, এত ধাম থাকতে নবদ্বীপকে শ্রীধাম বলা হলো কেন? শ্রী মানে সুন্দর, ছোট ছোট তত্ত্ব, ছোট ছোট মানে। শ্রী মানে সুন্দর। তাহলে সুন্দর ধাম যদি থাকতে হয় নবদ্বীপ ধাম। এছাড়া আরো 4টি ধাম আছে। সেটা কি? সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে জগন্নাথ ধাম, দ্বিতীয়ত রামেশ্বরম, তৃতীয়ত বদ্রীনাথ কেদারনাথ, চতুর্থ দ্বারকা ধাম। আবার আমরা অনেকে বলে থাকি বৃন্দাবন একটা ধাম, কখনো অনেকে বলে বৃন্দাবন ধাম, কখনো। বৃন্দাবন হলো একটা লীলাময় ক্ষেত্র, যেখানে স্বয়ং গোবিন্দ লীলা করেছিলেন। কোন লীলা? সর্বোত্তম লীলা। আচ্ছা, এই কথাটা ব্যাসদেবকে লিখতে কে বললেন? লেখার জন্য কে বলেছিলেন? বাবা স্বয়ং শ্রীকৃষ্ণ। ব্যাসদেব লেখো, আসন্ন কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত হইয়া হইবে অবতরী, হইয়া অবতরী হইলে আমাদেরকে সেই বারবার বারবার। তাহলে আমাদের কি করণীয়? আমরা তাকে ভুলছি না, ভুলবো না, তাই তো? তাই দুটো ছেলেকে প্রমাণ দিলে, তাদেরকে দায়িত্ব দিলে, একটা ব্রাহ্মণের ছেলে আর একটা মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে নাম কি? হরিনাম প্রচার করতে বেরিয়েছিলি কে গো বাবা? জগন হরিদাস।
কিন্তু জবন হরিদাস মুসলমানের ছেলে নয়, মুসলমানের ঘরে প্রতিপালিত। তার একটা ব্রাহ্মণের ছেলে, একটা মুসলমানের ছেলে। বললে তোমরা দুজনে কলির জীবের দ্বারে দ্বারে যাও। তাদেরকে ডেকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। কলি জীবের দ্বারে দ্বারে করো হে প্রকাশ, কলি জীবের দ্বারে দ্বারে করো প্রকাশ। কলি জীবের দ্বারে দ্বারে করো হে প্রকাশ, কলি জীবের দ্বারে দ্বারে করো প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। দ্বারে দ্বারে নাম বিলাইবি, দ্বারে দ্বারে নাম বিলায়, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, ও গো দাদা গো। তুমি হাতে ধরে, তুমি পাইবনে, তুমি দাঁড়ে দাঁড়ে নিয়া। একবার হরি বলে, ভগবান নামি নাইবে, ভগবান তুমি দাঁড়ে দাঁড়ে নামি নাইবে। দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, কিন্তু নিমাই দ্বারে দ্বারে নাম বিলাতে গিয়ে যদি ফিরে আসে, মানে মার খাবে, কিন্তু প্রত্যাঘাত করবেন। এই দেখুন, করুণার অবতার বলছে মার খাবে কিন্তু কাউকে প্রত্যাঘাত করবে না। যে না ধরি না লই, তবে তার হাতে ধরি। যে না বাবা